উচ্চ গতিতে ছুটে চলছে। ঢেউকে কেটে সামনে এগিয়ে যাচ্ছে বোটগুলো। প্রতিটা বোটের উপরে বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্স। সবার চোখ একই দিকে, দূরে থাকা একটি বিশাল জাহাজের দিকে। কন্ট্রোল রুম থেকে স্পষ্ট নির্দেশ এসেছে যেভাবেই হোক জাহাজটাকে থামাতে হবে। সময় একেবারেই হাতে নেই। প্রতি সেকেন্ডে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। কিন্তু এই নাটকীয় পরিস্থিতির শুরুটা হয়েছিল প্রায় 3 ঘন্টা আগে। সকাল ঠিক 11টা। ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। প্রতিদিনের মতোই স্বাভাবিক ব্যস্ততা চলছে। বড় বড় কার্গো জাহাজ পোর্টে ঢুকছে, মালামাল নামাচ্ছে। বন্দরের কর্মীরাও নিজেদের কাজে ব্যস্ত। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে এই জায়গা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠবে। হঠাৎ করেই পোর্টের রাডার কন্ট্রোল রুমে একটি অজানা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি ছোট মাছ ধরা নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমে কেউ বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় একটা প্রশ্ন আসে। এই নির্দিষ্ট পোর্ট এলাকার আশেপাশে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, তাহলে এই ট্রলার এখানে কি করছে? নৌকাটার অবস্থান পোর্ট থেকে তখন প্রায় 8 কিলোমিটার দূরে। খুব কাছেও না, আবার খুব দূরেও না। এমন দূরত্ব থেকে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়াও কঠিন। তাই সবাই পরিস্থিতি নজরে রাখতে শুরু করে। ঠিক সেই সময় রাডার স্ক্রিনে আরেকটা অদ্ভুত বিষয় ধরা পড়ে। সমুদ্রের ঠিক উপরে প্রায় একই জায়গায় প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোন ঘুরে বেড়াচ্ছে। প্রথম দেখায় এগুলো খেলনা ড্রোনের মতোই মনে হচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো এত গুরুত্বপূর্ণ সামরিক পোর্টের কাছে খোলা সমুদ্রের মাঝখানে কে খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটাই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। রাডার অফিসার বুঝে যান বিষয়টা মোটেও সাধারণ নয়। সঙ্গে সঙ্গেই তিনি হেড কমান্ডার অফিসারকে জানান। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে দুটি মাল্টিরোল ফাইটার জেট উড়াল দেয়। এগুলো ছিল ইরানের বিখ্যাত F-14 টমক্যাট। এক সময় এই যুদ্ধ বিমান ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর একটি। বহু বছর আগে ইরান এই জেটগুলো কিনেছিল এবং এখন সেগুলো আপডেট করে ব্যবহার করছে। F-14 টমক্যাট মূলত দীর্ঘ দূরত্বে গিয়ে মিশন শেষ করে নিরাপদে ফিরে আসার জন্য তৈরি। এই জেট ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উড়তে পারে। এই দুইটি F-14 যুদ্ধ বিমান পোর্ট এলাকা থেকে উড়ে মাত্র 2 মিনিটেরও কম সময়ে সন্দেহজনক জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে নিজেরাই কিছুটা অবাক হয়ে যায়। যেখানে খেলনা ড্রোন থাকার কথা সেখানে আসলে আকাশে টহল দিচ্ছে দুটি আধুনিক F-16 ফাইটার জেট। F-16 যুদ্ধ বিমান মূলত আমেরিকার তৈরি হলেও বিশ্বের অনেক দেশ এই জেট ব্যবহার করে। তাই এগুলো ঠিক কোন দেশের তা বোঝার কোনো পরিষ্কার উপায় ছিল না। ইরানের F-14 যুদ্ধ বিমান যখন কাছে আসে তখন দেখা যায় F-16 গুলো মোটেই ভয় পাচ্ছে না। এর কারণ হলো প্রযুক্তিগত দিক থেকে F-16 অনেক ক্ষেত্রে ইরানের পুরনো F-14 এর চেয়ে এগিয়ে। ফলে ইরানের পাইলটরা সরাসরি কোনো পদক্ষেপ না নিয়ে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি। ইরানের সামরিক হেডকোয়ার্টার খুব ভালো করেই জানে নিজেদের